হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম জেলাতে এখনও পর্যন্ত সিএইচওর ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ বাকি আছে। ঠিক সেই রকমই আজ আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করলো বোর্ডের তরফ থেকে, এবং ঠিক একসাথেই তোমার আবারও একটি নতুন ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের বিভিন্ন রকম পদ এছাড়া সিএইচএ পদের তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করলো বোর্ডের তরফ থেকে। তো চলো আজকে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব এইখানে তোমাদের সিএইচও পদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রাখা হয়েছে এবং স্টাফ নার্স পদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলে কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে যাবতীয় আপডেট জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পদের জন্য এইখানে তোমাদের দুই ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, এ এবং বি কলামে দেওয়া আছে। এটা কিন্তু 2026-এর যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে টোটাল 21টি শূন্য পদ রাখা হয়েছে। এসসি ক্যাটাগরির 6টি, জেনারেলের 7টি, জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের 1টি, এসটির 1টি, ওবিসি এ ক্যাটাগরির 2টি, ওবিসি বি ক্যাটাগরির 2টি, ইডাব্লিউএস এর 2টি। টোটাল কিন্তু 21টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের ইন হ্যান্ড 20,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে এবং পিএলআই বেসিসে 5,000 টাকা, টোটাল কিন্তু 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি তোমাদের প্রোভাইড করা হবে। এবং যারা কমিউনিটি হেলথ অফিসার বিএমএস পদের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু সি কলামে দেওয়া আছে। তোমাদের টোটাল 1টি শূন্য পদ আছে, 20,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য সিএইচও নার্সিং ক্যাটাগরিতে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে, এইখানে তোমাদের প্রথমতম যে বিএসসি নার্সিং উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। এইখানে দেখো যে পাস ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন ইনক্লুড বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার of 2021 or thereafter from institute recognized by the WBNC। এবং দ্বিতীয়তম আরেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এইখানে তোমরা যারা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই জিএনএম মানে ফ্রেশ জিএনএম ক্যান্ডিডেট, অথবা তোমাদের পোস্ট বেসিস বিএসসি নার্সিং যারা পোস্ট বেসিস বিএসসি ফ্রেশ ক্যান্ডিডেট আছে তারাও, অথবা বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার অফ 2021 ফর আন্ডারগোয়িং সিপিসিএইচ ট্রেনিং, তোমরা সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এক কথায় যারা ফ্রেশ জিএনএম ক্যান্ডিডেট আছো, ফ্রেশ পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট আছো, অথবা ফ্রেশ বিএসসি ক্যান্ডিডেট আছো, সকল ক্যান্ডিডেটই কিন্তু এই সিএইচও পদের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের যে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, তোমাদের মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। ফার্স্ট এপ্রিল ইন দ্য ইয়ার পাবলিকেশন অফ নোটিস মানে 2026 অনুযায়ী তোমাদের কিন্তু আপ টু 40 বছর বয়স পর্যন্ত থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন থাকে কাস্টে, তাদের কিন্তু তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এবং প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং ডিজায়ারেবল ক্যাটাগরিতে তোমাদেরকে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকলে ভালো, না থাকলে কোনোরূপ সমস্যা নেই, কারণ এটা তোমাদের ডিজায়ারেবল ক্যাটাগরি। এবং সুস্বাস্থ্য কেন্দ্রে তোমাদের পোস্টিং হবে। এবং তোমাদের এইখানে সিলেকশন প্রসিডিওর বোর্ডের তরফ থেকে যেটা রাখা হয়েছে, রিটেন টেস্ট থাকছে 85 এবং ইন্টারভিউ থাকছে 15। টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু এই সিএইচও পদে রিক্রুটমেন্ট করানো হবে। তোমরা সকলেই জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিএইচওর রিটেন এক্সাম এবং ইন্টারভিউর প্রিপারেশনের জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক দেওয়া হয়। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচও রিটেন এক্সাম এবং ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা আছে, সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স, এছাড়া পূর্ববর্তী বছরের কোশ্চেন সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেট আমাদের মাধ্যমে সিএইচও এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এইখানে তোমাদের যে স্যালারি টোটাল 20,000 টাকা স্যালারি ইন হ্যান্ড প্রোভাইড করা হবে পার মান্থ আফটার সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিংয়ে। তারপর তোমাদের পিএলআই বেসিসে তোমাদের কিন্তু 5,000 টাকা পিএলআই বেসিসে দেবে, টোটাল কিন্তু 25,000 টাকা কিন্তু স্যালারি তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং প্রথম 4 মাস তোমাদেরকে কিন্তু এইখানে যে একটা ট্রেনিং করতে হবে সিপিসিএইচ ট্রেনিং, এই সিপিসিএইচ ট্রেনিংটা চলাকালীন তোমাদের কিন্তু 10,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। এবং আফটার সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিংয়ে তখন তোমাদেরকে 20,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। এই ফর্মটি
যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার জন্য ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেন্ট আর রিকোয়ার্ড টু ভিজিট ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.com.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু তোমাদের আবেদন সম্পন্ন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে 1/3/2026 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 16/3/2026 পর্যন্ত। তোমরা যারা যারা আমাদের মাধ্যমে বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে এই সিএইচও ফর্ম ফিল করতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদেরকে বাড়িতে বসেই ন্যূনতম চার্জের বিনিময়ে ফর্ম ফিল করে দেওয়া হবে এবং এইখানে গভর্নমেন্ট থেকে তোমাদের কিন্তু একটা চার্জ নেওয়া হয়। যারা জেনারেল কাস্ট আছে তোমাদের কিন্তু 100 রুপিস পে করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি থাকলে 50 টাকা পে করতে হবে। এবং এইখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 16/3/2026। তো তোমরা তার আগে তোমাদের আবেদনটা সম্পন্ন করে নিও এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে বাড়িতে বসে সিএইচওর ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এই নোটিফিকেশনটা যে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 27/2/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং দ্বিতীয়তম একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের সিএইচএ সহ বিভিন্ন রকম স্টাফ নার্স পদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত লিস্ট প্রকাশ করা হয়েছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে একবার তোমরা ডিটেলসে দেখে নাও। এইখানে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস এবং তার সঙ্গে ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে তোমাদেরকে কিন্তু ভেরিফিকেশনের দিন নিয়ে যেতে হবে এবং এই যে ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি নিয়ে যাচ্ছ এটা কিন্তু সাবমিট করে আসবে। এইখানে তোমাদের অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ লাগবে। তারপর তোমাদের ক্যান্ডিডেটের প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা পাসপোর্ট অথবা ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে পারো। এছাড়া তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সাম এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তোমরা এখানে ক্যারি করতে পারো। এছাড়া তোমাদের অল মার্কশিট থাকছে, অল ইয়ার অল সেমিস্টারে যা থাকছে সব তোমাদেরকে এখানে পুট করতে হবে এবং তার সঙ্গে তোমাদের যেসব কাস্ট সার্টিফিকেটগুলো থাকছে, কোয়ালিটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তারপর যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদেরকে ক্যারি করতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমাদের অনেকগুলো থাকে সেগুলো কিন্তু ওল্ডেস্ট টু লেটেস্ট এইভাবে তোমাদেরকে সাজিয়ে রাখতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে মাস্ট মেনশন থাকতে হবে নেম অফ দ্য পোস্ট, এমপ্লয়ার নেম, তারপর ডেট অফ জয়েনিং, ডেট অফ লিভিং, এগুলো সব যেমন থাকে তাহলে শুধুমাত্র সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্রাহ্যনীয় হবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু এইখানে সেই সার্টিফিকেটটাকে ইনভ্যালিড বলে ট্রিট করা হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যেসব ক্যান্ডিডেটরা ম্যারেজ হিসাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, ম্যারিড ফিমেল হিসাবে তোমাদের কিন্তু ম্যারিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে এবং তোমাদের কাদের কোন টেবিলে ভেরিফিকেশন আছে সেই ভেরিফিকেশনের সময় এই অর্ডারে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো সাজিয়ে রাখবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছে। এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট কপি, এটা কিন্তু তোমাদের একটা নিচে সিগনেচারের জায়গা আছে, সেখানে তোমরা নিজেরা সিগনেচার করে নেবে। তারপর ওয়ান সেট অফ পাসপোর্ট ফটোগ্রাফ, ডিউলি সিন ফুল সিগনেচার, এগুলো তোমরা করে রাখবে এবং তার সঙ্গে তোমাদের এজ প্রুফ হিসাবে সার্টিফিকেট, তারপর তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই দ্য ডব্লিউবিএনসি, তারপর তোমাদের যত সব কাস্ট সার্টিফিকেট আছে সেগুলো, তারপর তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, এই ফরম্যাটে মানে এই সিরিজে তোমরা কিন্তু সাজিয়ে রাখবে তোমাদের টেবিলে যাওয়ার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য। এবং তার সঙ্গে তোমাদের যত সব মার্কশিট, নার্সিং এক্সামিনেশন সব কিন্তু তোমরা দেবে এই অ্যাপ্লিকেশনের সাথে। এবং তোমাদের এখানে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, এই লিস্টটাও তোমরা একবার চেক আউট করে নেবে কারা কারা শর্টলিস্টেড হয়েছো কোন পদের জন্য। দেখো এইখানে তোমাদের কিন্তু টোটাল স্টাফ নার্স NUHM, স্টাফ নার্স UHWC, 15 কমিশন এবং CHA এই পদগুলোতে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শর্টলিস্টেড করা হয়েছে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম অ্যানেক্সা A তে দেওয়া হয়েছে। এগুলো তোমরা ডাউনলোড করে চেক আউট করে নেবে এবং ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্স ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা আছে। এবং এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে নার্সিংয়ের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত লিস্ট প্রকাশ করে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট আমাদের ফর্ম ফিলআপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে যারা যারা সিএইচও লাইক দিয়ে নিতে চাও তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।